দেখুন, আমরা জিবি প্রেসিডেন্ট করা হয়েছে লোকাল নেতৃত্বকে নিয়ে, যাতে কাজটা সুষ্ঠুভাবে হয়। কিন্তু আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পেসিফিক্যালি ক্যাটেগরিক্যালি ক্লিয়ার করে দিচ্ছেন যে এডুকেশন বা শিক্ষার মানে যে জায়গা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেখানে রাজনীতি থাকবে না। রাজনীতি দরজার বাইরে থাকবে না, দরজার ভেতরে সেখানকার যারা প্রফেসর, সেখানকার ভাইস চ্যান্সেলর, সেখানকার প্রিন্সিপাল, তারাই সেটাকে চালনা করবে এবং সমাধান করবে। যাদবপুরের ব্যাপারেও আমরা একই কথা বলেছি, কিন্তু যাদবপুরের ঘটনাটা ঘটেছে কারণ লেফট, আল্টার লেফটের যে দলগুলি, স্পেশালি নকশালপন্থীদের দল, তারা জিবি ডেকেছিল। এখন জিবি ডাকার কোনো কারণ নেই। এখানে জেনারেল বডি মিটিং যে ডাকা হয়েছিল, একটি আমাদের এবিভিপি যে আছে আমাদের বিচার পরিবারের, বিজেপির নয়, বিচার পরিবারের, তাদেরকে বলাই হয়নি। এখন এইভাবে জিবি ডাকার কোনো কথাই নয়, এবং সেটাকে নিয়েই যত গন্ডগোল শুরু হয়েছে। আমি আমার দল হোক, অন্য দল হোক, কাউকেই আমি বলবো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতিকে ঢোকাবো না। শান্তভাবে, সুষ্ঠুভাবে পড়াশুনো হোক। এবং আমি যেটা বলেছি, আমি স্বপ্ন দেখি যে আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে, যাদবপুরের মতো ইউনিভার্সিটি, যেটা আজকে ইন্ডিপেন্ডেন্সের সময় থেকে যে ন্যাশনালিজমের পীঠস্থান, সেইখানে দুর্দান্ত স্টুডেন্টসরা বেরোক, রিসার্চ করুক, পেটেন্ট নিয়ে আসুক, এবং দেশে বিদেশে আমাদের ইউনিভার্সিটিগুলোর নাম হোক। আমি সেটা চাই, এবং সরকার সম্পূর্ণভাবে ছাত্রছাত্রীদের পাশে রয়েছে। অন্নপূর্ণা নিয়ে যেভাবে রাজ্য জুড়ে যে বিক্ষোভ চলছে, আজকে 1,40,00,000 মানুষ অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা যোজনার টাকা 3,000 টাকা পেয়েছে। কিছু মানুষ যারা ক্রাইটেরিয়াতে পূরণ করতে পারছেন না, সরকারি চাকরি করেন, গ্রামের মধ্যে 3টে রুমের বিষয় হচ্ছে না, তো সেটা তো বাদই দিলাম, ইনকাম ট্যাক্স দেন, আমাদের নাগরিকই নন, এরকম কিছু কিছু ক্যাটাগরিতে হয়তো ফিল আপ করেননি, পূরণ করছেন না। তাও আমি বলেছি যে যারা মনে হচ্ছে যে না আমার পাওয়ার কথা, তারা বিডিও অফিস, এসডিও অফিসে গিয়ে নামটা দিন। নাম, আধার কার্ড নাম্বার, ফোন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, মানে ফর্মটা জমা দেওয়ার সময় যে নাম্বারটা দেওয়া হয়েছে, আমরা আবার করে ভেরিফিকেশন করব। কারণ দেখুন, আজকে লোক কম, আজকে পঞ্চায়েত, কর্পোরেশনে বেশিরভাগ লোক সব সেন্সাসের কাজে রয়েছে, আপলোড করার লোক খুব কম। আবার সেখানেও কিন্তু অনেক গন্ডগোল হচ্ছে। কিছু টিএমসি মানসিকতার লোক, তারা কিন্তু দেখে দেখে টিএমসি লোকেদের দিচ্ছে, অন্য দলের লোকেদের দিচ্ছে না, অন্য মহিলাদের দেওয়া হচ্ছে না, এবং সেখানেই গন্ডগোলটা পাচ্ছে। আজকে টিএমসির কেউ তার 3তলা গাড়ি আছে, তাকে দিয়ে দিয়েছে। আর যে হয়তো বিজেপি করে বা কোনো দলই করে না, কিন্তু সে যোগ্য, তাকে দেওয়া হয়নি। সুতরাং ক্ষোভ তো থাকবেই। তাই একটু সময় দিন। আমরা কিন্তু দেবার জন্যই আজকে এটা আনিছি, আমরা কিন্তু মিথ্যে কথা বলিনি, অসত্য কথা বলিনি। আমরা চাই যে আমার মা বোনেরা পাক, একটু সময়। রানীগঞ্জে বহু পুরনো শহর, একের পর বাড়ি ধসে পড়ছে, এবং মেন জায়গায় অনেকগুলো বাড়ি রয়েছে যেগুলো মিউনিসিপ্যালিটি থেকে নো অবজেকশন দিয়েছে, ডেঞ্জার জোন দিয়েছে, তা সত্ত্বেও এখানে বসবাস করছে, দোকান রয়েছে, ওগুলো নিয়ে কি চিন্তা ভাবনা? দেখুন, এই ধসে পড়ছে এই বিষয়গুলো নিয়ে আমরা কয়েকটি গ্রামকে আইডেন্টিফাই করেছি, বোধহয় 14টার মতো গ্রাম, এবং তাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করার একটা কথা হয়েছিল। একটি গ্রামকে তুলে নিয়ে গিয়ে আমাদের এয়ারপোর্টের পাশে আগের সরকার কিছু বিল্ডিং বানিয়েছে, সেখানে ট্রান্সফার করার, রিলোকেট করার কথা হলো, কিন্তু গ্রামবাসীদের সেই জায়গা পছন্দ হয়নি। এবং আমিও সহমত, কারণ যারা গ্রামে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে, হয়তো মাটির বাড়িতে থাকে, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে, গরু রয়েছে, ছাগল রয়েছে, মুরগি রয়েছে, তাদের পক্ষে এরকম ছোট ফ্ল্যাট বাড়ি, তাও 2টো ফ্ল্যাট দেওয়া আছে, তো ছোট ছোট খুপড়ি মতো, মানে আগের সরকার কি প্ল্যানিং নিয়ে যে বানিয়েছে, মানে আমি অবাক হয়ে গেছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানালাম যে আমি জানি না কি মানসিকতা নিয়ে বানিয়েছে। মমতা ব্যানার্জি নিজে এসে কোনোদিন দেখেছেন যে ফ্ল্যাটগুলোর কি চেহারা, কি প্ল্যানিংয়ে বানানো হয়েছে? সুতরাং এটা নিয়ে আমরা করছি, আমরা রিলোকেট করব, এবং সেখানে অন্য কোথায় নিয়ে যাব, রিলোকেট করে জমি দেবো না ফ্ল্যাট দেবো, সেটা এখনো ঠিক। রানীগঞ্জ শহরে বাড়ি রয়েছে, বাড়ি এই কিছুদিন আগে তিনটে বাড়ি ধসে পড়েছে।
তার নামে একটি এফআইআর হয়েছে রানীগঞ্জে, যে একটি জনৈক ব্যবসায়ীর কাছে 15 লক্ষ টাকা তিনি চেয়েছেন ধমকি দিয়ে। কি বলবেন এই নিয়ে? দেখুন, যে ধমকি দিয়েছেন যদি এফআইআর করে, এখানে পুলিশ তো আর আগের সরকারের মতো সরকারের পক্ষে তাবেদারি বা গুন্ডাদের পক্ষে হয়ে কাজ করছে না। পুলিশের মতো কাজ করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার, তিনি সম্পূর্ণ সেই স্বাধীনতা দিয়ে রেখেছেন। পরিত্যক্ত বাড়িগুলো কি করবেন? এমপি এই বিষয়টা নিয়ে কি বলবেন? তৃণমূলের এমপি হোক, এমএলএ হোক, মুখ্যমন্ত্রী হোক, যুবরাজ হোক, সবারই তো নাম দুর্নীতিতে এসেছে। সুতরাং আমাদের এখানকার এমপি 15 লক্ষ তো খুব বেশি চাইনি। আমি ভেবেছিলাম 15 কোটি টোটি বা 1500 কোটি হলে হয়তো একটু অবাক হতাম, কিন্তু টাকা নেওয়া, টাকা চিটিংবাজি করা, এগুলো তো তৃণমূল করেই এসছে। চুরি, কত রকমের চুরি হয় সেটা তো তৃণমূল দেখিয়েছে। সবকিছু চুরির সাথে তৃণমূল যুক্ত। কীর্তি আদার যুক্ত কিনা সেটা আমি বলতে পারবো না। তদন্ত তাদের মতো হোক, তারপর দেখা যাবে।